শ্রী। এই ডাকটার জন্য প্রস্তুত ছিল। এই নামটা ধরে সায়ন ছাড়া ডাকার মতো লোক আর নেই। শ্রী পেছন ফিরল, চোখে চোখ পড়ল দুজনের। বলল, হ্যাঁ বল। সায়ন বলল, বলছি তোর নাম্বারটা। ও হ্যাঁ, সরি রে, একদম ভুলে গিয়েছিলাম, নোট কর। সায়ন নাম্বারটা সেভ করে বলল, আসছি রে, বিকালে দেখা হচ্ছে। প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এসে নিজের মনে হাসতে থাকলো। দেখলো প্রদীপ তাড়াহুড়ো করে ভেতরে ঢুকছে। সায়নকে দেখতে পেয়ে বলল, চলে এলি? সরি রে ভাই, একটু দেরি হয়ে গেল, চল আরেকবার যাই। সায়ন বলল, না ভাই, একটু দরকার আছে, বাড়ি যেতে হবে। প্রদীপ ব্যাপারটা বোঝার আগেই সায়ন উধাও হয়ে গেল ওখান থেকে। বাড়ি গিয়ে মা জিজ্ঞেস করলেন, কিরে এত তাড়াতাড়ি চলে এলি? সায়ন বলল, বিকেলে বেরোবো। এই বলে নিজের ঘরে চলে গেল। এসে বসলো খাটের ওপর। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফেসবুক খুলল। টাইপ করলো, শ্রীতমা চৌধুরী। প্রোফাইলটা খুলে প্রোফাইল পিকচারটা বারবার দেখতেই থাকলো। আজকের ফটো আপলোড করেছে কিছুক্ষণ আগে। এইভাবে কতক্ষণ দেখতে থাকলো কে জানে। হঠাৎ মা ডাকলেন, বাবু কিছু খাবি? সায়নের হুঁশ ফিরল। দেখলো দুপুর 2টো বেজে গেছে। নিচে গিয়ে একটু দুপুরের খাবার খেয়ে বসে পড়ল টিভির সামনে। টিভিতে ম্যাচ চালিয়ে সোফায় বসলো। হঠাৎ মনে পড়ল বেরোতে হবে। ফোনটা তুলে ডায়াল করলো শ্রীর নাম্বারে, কিন্তু ফোনটা কেউ তুলল না। সায়ন ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। দেখল স্ক্রিনে লেখা শ্রী। সায়ন হ্যালো বলতেই ওপাশ থেকে উত্তর এলো, কে বলছেন? সায়ন বলল, আমি সায়ন। ও তুই, হ্যাঁ বল। সায়ন বলল, বেরোবি? শ্রী বলল, 6টায় আয়। সায়ন বলল, ওকে, বাট কোথায় আসবো? শ্রী বলল, রবীন্দ্র সরোবর। বলেই ফোনটা কেটে দিল। সায়ন মুখ তুলে ঘড়ির দিকে তাকালো। 5টা বাজে। ওপরে গিয়ে আলমারিটা খুলল। একটা কুর্তা পাঞ্জাবি বার করলো। নিজেকে বারবার আয়নায় দেখতে থাকলো। ঘড়িতে দেখলো 5:30 বেজে গেছে। তাড়াতাড়ি নেমে এলো নিচে। মা আসছি, এই বলেই বেরিয়ে গেল। রবীন্দ্র সরোবর লেকের সামনে এসে দাঁড়ালো। চাতক পাখির মতো বারবার রাস্তার দিকে আর ঘড়ির দিকে তাকাতে থাকলো। ঘড়ি থেকে মুখ তুলতেই দেখলো একটা মেয়ে হেঁটে আসছে।